আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি বানাবো আলু পুরি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপরে 1 কাপ ময়দা নিয়ে নিব। আমি সম্পূর্ণ ময়দাটা 1.5 কাপ নিব। ময়দাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি ময়দার সঙ্গে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এখন আমি ময়দার সঙ্গে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি খুব বেশি নরম করব না, আর খুব বেশি শক্তও করব না, মিডিয়াম আকারের ডোটা তৈরি করব। ডোটা বানানোর পরে আবার ফিরে আসব। তো গাইজ, আলু পুরি বানানোর জন্য আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোর উপরে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। সয়াবিন তেল দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে থাকবে 30 মিনিট। 30 মিনিট পর গাইজ ফিরে এসেছি। দেখুন ডোটা কত সুন্দর হয়ে গিয়েছে, একদম আলু পুরি বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো আলু পুরি বানানোর জন্য পুরির পুরটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়ে রেখেছি। এখন আমি পুরটা বানিয়ে নিব। তো প্রথমে আমি মরিচটা ভালো করে মেখে নেব। এর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এর সঙ্গে দিয়ে দিব সরিষার তেল। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে দিয়ে দিব আলু সিদ্ধ। পুরটা বানানোর পরে আবার ফিরে আসব।
তো গাইস ফিরে এসেছি, আলুর পুরটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা পিস পিস করে কেটে নেব পুরি বানানোর জন্য। তো গাইস আলু পুরি বানানোর জন্য ডোটাকে আমি পিস পিস করে কেটে নেব পুরি বানানোর জন্য। এভাবে আমি সবগুলো ডো পিস পিস করে কেটে নেব। আমি একটা ময়দার পিস নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটা বাটি করে নেব। এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দিব। এখন আমি মুখটা সিল করে দিব। এভাবে আমি সব কয়টা পুরি বানিয়ে নিব। তো গাইস পুরির শেপগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে বেলে নেব। এখন আমি পুরিগুলো বেলে নিব। এভাবে আমি সবগুলো পুরি বেলে নেব। একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি পুরি ভেজে নেব। এভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। তো গাইস হয়ে গিয়েছে আমার ফুলকো ফুলকো আলু পুরি। তো দেখুন গাইস কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি গাইস, দেখুন ভিতরটা কত সফট হয়েছে গাইস। দেখুন ভিতরটা কত সফট হয়েছে গাইস। দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিলেজ বিউটি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।